আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এইটা হচ্ছে আমার বিড়াল রসগোল্লা। আর আজকে ওর অনেক কিউট কিউট বেবি হয়েছে। তো আজকে আমার প্রি টেস্ট শেষ হয়ে গেল। আমি বাসায় এসে দেখি যে রসগোল্লা আমার ওয়ার্ড্রফের মধ্যে ঢোকার খুব চেষ্টা করছে। তো আমি ওকে ওয়ার্ড্রফের মধ্যে ঢুকিয়ে দিলাম। ও প্রায়ই আমার ওয়ার্ড্রফের মধ্যে যায়। তো আমি আজকে ওর ভেতরে ঢুকতে দিলাম। তো আমাদের ওয়ার্ড্রফটা আজকে কালার করতে দেওয়ার জন্য পাঠানোর কথা ছিল। তো আমি ভাবলাম যে যতক্ষণ হচ্ছে সব না পাঠানো হয় ও ভিতরেই থাকুক। তো কিছুক্ষণ পরে আমি দেখছি খুব অদ্ভুতভাবে ও ডাকছে। দিয়ে আমি ভাবলাম যে ভেতরে ওর হচ্ছে হাত পা কোথাও আটকিয়ে গেল নাকি। তো আমি ড্রয়ারটা খুলে দেখি যে ও হচ্ছে পুশ করার ট্রাই করছে। তো ও যেহেতু প্রেগনেন্ট ছিল, ওর হচ্ছে নভেম্বরে বেবি হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো আমি বুঝলাম যে আজকে ওর বেবি হবে। তো আমি ভাবলাম যে ওর ভিতরেই হচ্ছে সব জামা কাপড়গুলো বের করে খাটে রেখে দেয়, আর হচ্ছে ওয়ার্ড্রফের ভিতরেই ও বেবি দিক। যেহেতু কালার করার জন্য ওয়ার্ড্রফটা দেওয়াই হবে, তো ওর ভিতরে বেবি দিলে তো কোনো প্রবলেম হবে না। তো ও কোনোভাবেই ওর ভিতরে থাকবে না। আমি আবার ওকে একটু ক্যাট ফুড দিলাম, কারণ বেবি পুশ করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। তো ও যেন একটু শক্তিশালী হতে পারে তার জন্য ওকে ক্যাট ফুড দিলাম। বাট ও ক্যাট ফুডও খাচ্ছিল না। ও আসলে কিছুক্ষণ আগে অনেকগুলো খাবার খেয়েছিল। তো ও আসলে হচ্ছে আমাদের বেডের ওপরে এসে পুশ করছে, ওখানে বেবি দিতে চাচ্ছে। তারপরে আমি হচ্ছে একটা কার্টুন এনে ওকে হচ্ছে বেডের ওপর দিলাম, যে ও বেডের ওপরে বেবি দিলেও কার্টুনের ভেতরে দিক। তো ওই কার্টুনটা ওর পছন্দ হলো না, কারণ ওই কার্টুনের ভেতরে আগে চমচমের বাবুরা থাকতো। তো ও হয়তো বা গন্ধ পেয়েছিল। তো আর একটা কার্টুন ওকে দিলাম, বাট ওই কার্টুনটা একটু ছোট হয়ে গেল। তো কি করব বুঝতে না পেরে ভাবলাম যে হচ্ছে চাদরটাই উঠিয়ে দিই বিছানার। ও যদি বেডের ওপরেও বেবি দেয় তাহলে যেন কোনো প্রবলেম না হয়। তো পরে হচ্ছে একটা ওড়না পেরে দিয়েছিলাম, পুরাতন ওড়না, কিন্তু ও ওড়নার উপরও বেবি দেয়নি, ওই সেই চাদরের উপরই বেবি দিয়েছে। ওর কোনো জায়গা পছন্দ হচ্ছে না, খুব অদ্ভুত অদ্ভুত করে ডাকছে, আর খুবই কষ্ট লাগে। রসগোল্লা এমনিতে খুব কষ্ট না পেলে ও কখনোই ডাকাডাকি করে না। তো হচ্ছে ও যখন ডাকছে তো আমার খুবই খারাপ লাগছিল। তাই আমি বললাম যে বাবা তুই যেখানে ইচ্ছা তুই সেখানেই বেবি দে, কিন্তু শান্ত হ। ও আবার একবার কার্টুনের মধ্যে ঢুকছে, একবার বের হচ্ছে, মানে একটা গোপন জায়গা খুঁজছে আসলে। আমি হচ্ছে আবার কার্টুনটাকে পর্দা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যেন ও একটু অন্ধকার অন্ধকার ভাব হলে যেন বেবি দিতে পারে আর কি। বাট না, ও তো খাটের ওপরই বেবি দিবে। তো আমি বললাম ঠিক আছে বাবা তুই খাটের ওপরই বেবি দে। কিছুক্ষণ পর ও আবার কার্টুনের মধ্যে গেল। তো কার্টুনের মধ্যেও বেশি কিছুক্ষণ ছিল তখন। তো তখন ওর পানি ভাঙাটা শুরু হয়েছে। কার্টুনটা আসলে একটু ভিজে ভিজে গিয়েছিল। তো আমি বুঝলাম যে ওর পানি ভাঙা শুরু হয়েছে। এই যে ক্লিপটাতে বোঝা যাচ্ছে যে ওর পানি ভাঙা শুরু হয়েছে কেবল। আমার চমচমের বেবি হওয়ার সময় ওর প্রায় 6 ঘন্টা লেগেছিল। তো আমি ভেবেছিলাম রসগোল্লারা হয়তো 6 ঘন্টা লাগবে। তো না, এবার রসগোল্লার বেশিক্ষণ লাগেনি। তো এই যে আমি পর্দা দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছিলাম, আমি হচ্ছে একটু পানি আর ক্যাট ফুডের সাথে রেখেছিলাম, যে ওকে একটু মাঝে মাঝে দিব ওর যদি খেতে ইচ্ছা হয়। তো ও কী করলো, ওই কার্টুনের মধ্যে থেকে আবার এসে আমার কোলের মধ্যে একদম বসে গেল। এই সময় আসলে বিড়ালদের খুবই বেশি কষ্ট হয়। তো যারা আপনজন থাকে তারা যদি একটু কাছে নেয়, আদর করে, তাহলে ওদের আসলে একটু ভালো লাগে। ওরা নিজেকে একা ফিল করে না। তো আমি রসগোল্লাকে অনেক আদর করে দিচ্ছিলাম। রসগোল্লা এমনিতে ইন্ট্রোভার্ট বিড়াল, আর হচ্ছে লাড্ডু পায়েসের জন্মের পর তো ও হচ্ছে আমার ঘরে আসতো না। বাট বেবি দেওয়ার দিন ও কেন জানি আমার ঘরে এসেই বেবি দিচ্ছে। তো এই যে এখানে ওর ব্লিডিং শুরু হয়ে গিয়েছে, পানি ভাঙার পরে বেশ কিছু রক্ত দেখা যাচ্ছে। আর ওর বেবিটা হচ্ছে বের হয়ে আসছে, যেই থলেটাতে থাকে বেবিটা সেটাও বের হয়ে আসছে। আমার বিড়ালগুলা বেবি দেওয়ার সময় যে কেমন কষ্ট পায়, ওদের কেমন কষ্ট হয়, এটা দেখে আসলে বোঝা যায় যে মারা কত কষ্ট করে বেবিদের জন্ম দেয়, মানে কত কষ্ট হয় মাদের, এটা খুব ভালো মতোই বোঝা যায়। কিন্তু এটা ভেবেও খারাপ লাগে যে যে স্ট্রিট ক্যাটগুলো আছে, স্ট্রিট ডগগুলো আছে, ওরা এরকমভাবে কোনো বাসা পায় না। ওদের হচ্ছে বেবি দেওয়ার আগে একটা জায়গা, সেফ জায়গা খুঁজে বের করতে হয়। আবার হচ্ছে এই সময় বিড়ালদের কিন্তু খুব পানি পিপাসা লাগে বাচ্চা হওয়ার পরে। আবার এই যে বেবি পুশ করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়, কিন্তু স্ট্রিট ক্যাট, স্ট্রিট ডগ, ওরা তো সেই রকম খাবার পায় না। তো এই সময়টা ওদের জন্য আরও অনেক বেশি কষ্টকর। এটা ভাবলে আসলে অনেক বেশি খারাপ লাগে। তো সব জায়গা ছেড়ে এই যে আমার রসগোল্লা চাদরের উপরই বেবি দিয়েছে। তো ওর বেবিটা আসলে এই সময় বের হয়ে এসেছে, যে একটু দেখা যাচ্ছে। আমি খুব কেয়ারফুলি ভিডিও করার ট্রাই করছিলাম যেন ও কোনোভাবে ডিস্টার্ব না হয়। রসগোল্লার প্রথম যে বেবিটা বের হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের বেবি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কালার কম্বিনেশন আর কি। আমার রসগোল্লার বেবি হওয়াটা অনেক বেশি স্পেশাল আমাদের জন্য, কারণ রসগোল্লা আমাদের ফ্যামিলির সব থেকে প্রিয় বিড়াল।
আমার ইন টোটাল 7টা বিড়াল ছিল, এখন 10টা হয়ে গেল। তো এই 7টা মানে এই 10টা বিড়ালের মধ্যে আসলে রসগোল্লাই সবথেকে প্রিয় বিড়াল আমাদের। তো হচ্ছে রসগোল্লা অনেকবার হিটে এসেছে, কিন্তু ও হচ্ছে কোনো বিড়ালের সাথে মেটিং করতে পারতো না। যেই বিড়ালের সাথে মেটিং করার জন্য চেষ্টা করতো তার সাথে মারামারি করে চলে আসতো। তো রসগোল্লার বেবি হওয়াটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। প্রায় 1.5 বছরের কাছাকাছি এসে ওর বেবি হচ্ছে। আমরা যখন জানতে পারি যে রসগোল্লা প্রেগনেন্ট, তখন তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ওর কবে বেবি হবে। তো রসগোল্লার বেবি হওয়ার মাধ্যমে আমাদের চমচমো খালামণি হয়ে গেল। ওকে, এখন এই ভিডিওটার মাধ্যমে আমি বিড়াল রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করব। বিড়ালের হিটে আসা কী জিনিস, বিড়াল হচ্ছে মেটিংয়ের পরে কতদিন পরে বেবি দেয়, বিড়াল বেবি দেওয়ার সময় আমাদের করণীয় কী, এবং বিড়ালের মিসক্যারেজ কেমন হয়। তো প্রথমেই আসি বিড়ালের হিট কী। একটা বিড়াল জন্মের 5 থেকে 6 মাসের মধ্যে সে হিটে আসে। এর আগেও আসতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে এর পরেও সে হিটে আসতে পারে। বিড়াল হিটে আসলে তখন তার একটা পার্টনার প্রয়োজন হয়। তো পোষা বিড়ালটা যদি এমন হয় যে সে বাসায়ও আসে আবার বাইরেও যায়, মানে আসা যাওয়ার মধ্যে যদি সে থাকে, তাহলে সে বাইরে যেয়ে নিজের মতো করে পার্টনার খুঁজে সে মেটিং করে নিবে। কিন্তু যদি সে একদমই ঘরোয়া বিড়াল হয়, বিড়াল সম্পূর্ণ ঘরে থাকলে এটাই তার জন্য বেটার হবে যে তাকে একটা বিড়াল নিয়ে এসে দেওয়া, তাহলে সে তার সাথে মেটিং করতে পারবে। আর না হলে এমন একটা বাসায় থুয়ে আসা যেই বাসায় তার অপোজিট জেন্ডারের কোনো বিড়াল আছে, তাহলে সে তার সাথে মেটিং করতে পারবে। এক্ষেত্রে বিড়ালটাকে কয়েক দিনের জন্য রেখে আসতে হবে, কারণ প্রথম প্রথম কোনো বিড়ালই একদম ফ্রেন্ড হয়ে যায় না, তাদের একটু সময় দিতে হবে, তারা নিজেরা মিশবে, তারপরে তারা মেটিং করবে। আর আমার রসগোল্লার মতো অ্যাগ্রেসিভ বিড়াল হলে তাদের একটু বেশি সময় লাগবে। তো আমি বাসার মধ্যে বিড়াল এনেও কোনোভাবেই রসগোল্লার সাথে মেটিং করাতে পারিনি, কারণ ও প্রচণ্ড অ্যাগ্রেসিভ, ও অন্য কোনো বিড়ালকে কোনোভাবেই সহ্য করতে পারে না। তো তারপরে আমি কখনোই আর রসগোল্লার সাথে কারো জোর করে মেটিং করানোর ট্রাই করিনি, বা অন্য কোনো বিড়ালকে আমার বাসায় আনিনি। আমি ওকে একদমই ছেড়ে দিয়েছি। আর আমার সবগুলো বিড়ালই বাইরে আসা যাওয়া করে। তো হচ্ছে রসগোল্লাকেও আমি একটু সময় দিয়েছি যে ও যেন একটু বাইরে যাওয়া আসা করে, দিয়ে একটা যেন পছন্দ মতো বিড়ালের সাথে মেটিং করতে পারে, কোনো বিড়ালের সাথে যেন ওর ফ্রেন্ডশিপ হয়, আমি ওকে এভাবে ছেড়ে দিয়েছিলাম। অ্যান্ড তারপরে ও হচ্ছে এই যে এতদিন পরে মেটিং করলো অ্যান্ড ওর বেবি হলো। এখন প্রশ্ন হচ্ছে যে বিড়ালের বেবি কখন হয়, মেটিংয়ের কতদিন পরে বেবি হয়। বিড়ালের মেটিংয়ের প্রায় 2 মাসের কাছাকাছি সময়ে বেবি হয়। আমার রসগোল্লা যেহেতু হচ্ছে বাইরে মেটিং করেছে, তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে হচ্ছে কতদিনে আমার রসগোল্লার বেবি হয়েছে, বাট আমি এটা শিওর ছিলাম যে ওর নভেম্বরের মধ্যেই কোনো একদিন বেবি হবে, কারণ ও গত 2 মাস বেশ হচ্ছে অনেকক্ষণই বাইরে থাকছিল, বাইরে বেশ অনেকক্ষণ আসা যাওয়া করছিল। এরপরে বিড়ালের বেবি হওয়ার সময় আমাদের কি কি দায়িত্ব আছে। বিড়ালের বেবি হওয়ার আগ দিয়ে সে একটা গোপন জায়গা খোঁজে যেখানে ও নীরবে বেবি দিতে পারবে, মানুষজনের যাওয়া আসা কম, একটু চুপচাপ জায়গা, এরকম একটা জায়গা সে খোঁজে। তো আমরা সবসময়ই দেখি যে বিড়াল খাটের নিচে বেবি দেয়, কোনো একটা কোণার মধ্যে বেবি দেয়। তো ওরা একটু এরকম জায়গায় খোঁজে যেন তারা সেফলি তাদের বেবিকে ডেলিভার করতে পারে। তো এই সময় উচিত হবে যে একটা কার্টুন জাতীয় কিছু বা একটা জায়গা করে দেওয়া, বিড়ালকে একটা কোণার মধ্যে কোনো জায়গা করে দেওয়া উচিত, তাহলে সে সেখানে যে বেবি দিতে পারবে। বা আপনি 2 মাসের কাছাকাছি সময়ে একটা জায়গা রেডি করে দিতে পারেন ওকে, ওই জায়গাটার কাছাকাছি ওকে মাঝে মাঝে নিয়ে গেলেন, ওখানে খাবার দিলেন, যেন ও ওই জায়গাটা সম্পর্কে পরিচিত হতে পারে, ও যেন বুঝতে পারে যে এই জায়গাটায় আমাকে বেবি দিতে হবে। তারপরে বেবি হওয়ার দিন সে অবশ্যই একটু উদ্ভট বিহেভ করবে, একটু হচ্ছে অন্যরকমভাবে ডাকাডাকি করবে, তখন বুঝে যেতে হবে যে ও এখন বেবি দিবে। তখন একটু খাবার আর পানি নিয়ে আপনি রেডি থাকবেন, ওর কাছে একটু দেওয়ার চেষ্টা করবেন, কারণ ও যদি খায় তাহলে ও শক্তি পাবে আর ও খুব তাড়াতাড়ি বেবিগুলোকে পুশ করতে পারবে। তো এতটুকুই মানুষ হিসেবে আমাদের দায়িত্ব যে ওদের বেবি হওয়ার টাইমে আমরা একটু ওদের খাবার পানি দিব, একটা জায়গা করে দিব, দ্যাটস ইট। বাকিটুকু সব ওরা নিজেরা হ্যান্ডেল করবে। বেবি হওয়ার পরে বেবিদেরকে ক্লিন করা, যেই থলেটার মধ্যে বেবিটা বের হয় সেই থলেটা ওরা নিজেরাই খেয়ে ফেলবে, এভরিথিং ওরা নিজেরাই ক্লিন করে নিবে। তো এই সময়টার জন্য আপনার একদমই ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই, সম্পূর্ণটাই ওকে হ্যান্ডেল করতে দিবেন। বেবি হওয়ার সম্পূর্ণ প্রসেসটা চলে প্রায় 6 ঘন্টার কাছাকাছি, সর্বোচ্চ সময় 6 থেকে 6.5 ঘন্টা লাগতে পারে। অনেক সময় দেখা যায় যে বিড়াল প্রচণ্ড পরিমাণে পুশ করছে, অনেক চেষ্টা করছে বেবিটাকে বের করার, কিন্তু কোনোভাবে করছে না। তখন বুঝতে হবে যে বেবিটার মাথাটা হয়তো একটু বেশ বড়, মানে বাচ্চাটা একটু বেশ মোটাকাটা হয়তো, তার জন্য ওর বের করতে প্রচুর কষ্ট হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা উল্টিয়ে গিয়েছে,
যার জন্য ওর বাচ্চাটাকে বের করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এক্ষেত্রে আপনি ভেটের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। তখন উনি সাজেস্ট করবেন যে আপনার কি করা উচিত কি করা উচিত না। তো সবগুলো বেবি হয়ে যাওয়ার পরে বিড়ালটা যখন সবাইকে চাটাচাটি করে একদম পরিষ্কার করে ফেলবে, তারপরে ওর কাছে একটু পানিটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ওকে পানিটা একটু খাওয়ানোর চেষ্টা করবেন। এই সময় ওরা প্রচণ্ড পরিমাণে তৃষ্ণার্ত হয়ে যায়। এরপরে বিড়ালের বেবি হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক সময় বিড়ালের যে পটটা দিয়ে বেবি হয়েছে সেই পটটা দিয়ে ব্লিডিং হয়, মানে খুব হালকা পরিমাণে, মানে একটু ব্লাড আসে এটাই। তো এটা খুবই নর্মাল, এটা হচ্ছে প্রায় 10 দিনের মতো আসে বা 10 দিনেরও কম সময়ে আসে। আমার চমচমের খুব কম দিনই হচ্ছে এরকম হালকা একটু ব্লিডিং হতো। তো এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এখন আমি বিড়ালের মিসক্যারেজ নিয়ে কথা বলবো। মিসক্যারেজ অর্থ হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। এটা যেমন মানুষের ক্ষেত্রে হয়, প্রাণীর ক্ষেত্রেও হয়ে থাকে। তো বিড়ালের যখন মিসক্যারেজ হয় তখন তার হচ্ছে যে বেবি আসার পথটা ওইটা দিয়ে ব্লিডিং হওয়া শুরু করে। তখন আপনি দেখে মনে করতে পারেন যে আমার বিড়াল তো প্রেগনেন্ট ছিল, ওর হয়তো এখন বেবি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেইখান থেকে ব্লিডিং হচ্ছে, বাট হচ্ছে বিড়ালটা আপনার পুশ করছে না বেবিটা, জাস্ট ওখান থেকে হালকা হালকা ব্লিডিং হচ্ছে বা একটু হালকা হচ্ছে চামড়ার মতো মাংসর মতো কিছু জিনিস বের হচ্ছে। তখন আপনার বুঝতে হবে সেটা হচ্ছে বিড়ালের মিসক্যারেজ। বিড়ালের তো হচ্ছে অনেক কয়েকটা বেবি হয়, তো দেখা যাচ্ছে যে বিড়াল অনেক কম বয়সে যদি মেটিং করে ফেলে, অনেকটা ম্যাচিওর হওয়ার আগেই যদি সে মেটিং করে ফেলে এবং তার পেটে যদি বেবি চলে আসে, তাহলে হচ্ছে তার দেখা যাচ্ছে যে অনেকগুলো বেবির প্রেশারে একটা বেবি হয়তো বা নষ্ট হয়ে গেল। বা বিড়ালটা যদি চঞ্চল হয়ে থাকে, খুব পরিমাণে খুব লাফালাফি করে, তাহলে দেখা যাচ্ছে যে তার একটা বেবি বা দুইটা বেবি নষ্ট হয়ে গেল। তখন সেই বেবিটা হচ্ছে নষ্ট হয়ে যায় যে অংশটা, সেটাই হচ্ছে কিছুটা ওই বেবি আসার পথটা দিয়ে বের হয়ে আসে। তো এই জিনিসটা হয়েছিল আমার চমচমের ক্ষেত্রে। আমার চমচমের হচ্ছে ইন টোটাল 5টা বেবি হয়েছিল, অ্যান্ড তার মধ্যে হচ্ছে 2টা বেবি পেটে থাকা অবস্থাতেই মারা গিয়েছিল এবং একটা বেবি হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। তো আমার চমচমের 2বার বেবি হওয়ার আগে 2বার হচ্ছে ব্লিডিং হচ্ছিল বেবি আসার পরটা দিয়ে। তো তখন আমি কোথাও আসলে সার্চ করে বা ভেটের কাছে জিজ্ঞাসা করে পাইনি যে আসলে রিজনটা কি। আমি ভেটের কাছে আসলে অনলাইনে জিজ্ঞাসা করেছিলাম, ভেটের কাছে নিয়ে যাইনি, কারণ আমার খুবই ভয় লাগছিল। মানে ওর যদি কিছু হয়ে যায়, কোনো যদি অনেক বড় ক্ষতি কিছু হয়, তাহলে আমি কি করব। তো এক্স্যাক্ট ইনফরমেশনটা আমি কোথাও পাইনি, তাই আমি ভাবলাম যে এই জিনিসটা শেয়ার করা উচিত, যে বিড়ালেরও মিসক্যারেজ হতে পারে, এখানে ভয়ের কিছু নাই। বিড়ালের অনেকগুলো বেবি হয়, তার মধ্যে 1 থেকে 2টা বেবি নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পেলেন যে আমার বিড়ালের রসগোল্লার 3টা বেবি হয়েছে, আর 3টা বেবি মাশাল্লাহ খুবই কিউট আর ইউনিক কালারের হয়েছে। আমার চমচমও খালামণি হয়ে গেল। তো এই যে আবার পুডিং এসে ওর হচ্ছে খালাতো ভাই বোনদের দেখছিল, আবার ও খেলা করছে একটু ওদেরকে দেখে। তো আমার পুডিং, চকলেট, বিস্কিট ওরা এতদিন সব থেকে ছোট ছিল, এখন ওদেরকেও একটু বড় বড় লাগছে। তো আমার রসগোল্লা বেবি দিয়ে একদম টায়ার্ড হয়ে গেছে, ও এখন একটু ঘুমাচ্ছে। ও আসলে বেবির গায়ে হাত রাখতেও ভয় পাচ্ছে যে বেবির কোনো ক্ষতি না হয়ে যায়, খুব হালকাভাবে বেবিদের গায়ে হাত দিয়ে আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।